আপনি কোন অঞ্চল থেকে আজকে তৃণমূল কংগ্রেস যোগদান করলেন? আমি নালু অঞ্চল। আপনি কী পদে ছিলেন? আমি নালু অঞ্চলের বিরোধী দলের কাছে। এতদিন যাবৎ কি আপনি কাজ করতে পেরেছিলেন? না, ওখানে কোনো কাজের পরিবেশ নেই। কেন? সেটা কী করে বলবো, সেটা সাংগঠনিক পরিকাঠামো নেই ওখানে। আজ আজকের এই তৃণমূল যোগদান করলেন, আপনার কাজ করার প্রবণতা পাবেন? আশা করছি মমতা ব্যানার্জি মামাটি মানুষের সরকার, উনি উন্নয়নের সাথে উন্নয়নের পথে থাকেন। আর আমাদের কেন্দ্রের যে সাংসদ বাপিদা, ওনার নেতৃত্বে আমরা ওনার কাজে সাথ দিতে চাই, উন্নয়নের আমরা সাথ দিতে চাই। আগামী দিনে আপনার কি কাজ করার প্রবণতা আছে? অবশ্যই সাধারণ মানুষের জন্য এসেছি, সাধারণ মানুষের কাজ করবো। যে কাজ দায়িত্ব পাবো সেই দায়িত্বটা আমি মাথা পেলে কাজ করবো। আজকে আপনি কতজনকে মানুষকে আনলেন? এই প্রায় 60-70 জন আমার সঙ্গে থেকে তারা কি স্বেচ্ছায় এসছে? আপনার নাম উন্নয়নের সাক্ষী হতে চাই। আপনার নাম ও পরিচয়? আমার নাম প্রবীণ হালদার, নালু অঞ্চলের 44 নম্বর বুথের আমি জয়ী মেম্বার। থ্যাংক ইউ। এই আন্দোলনকে করতে গিয়ে 13 জন শহীদ, কংগ্রেস করতে গিয়ে তারা এই আন্দোলনে শহীদ হয়েছিলেন। আপনারা দেখবেন 13 জন শহীদ তপ্প করে মমতা ব্যানার্জি তাদেরকে শ্রদ্ধা জানায়। এই দিনে তাদের পরিবারকে নিয়েছে মমতা ব্যানার্জি শ্রদ্ধা জানায় এই শহীদ দিবসের মঞ্চে। আমি অনুরোধ করব, আপনারা যারা এখানে এসেছেন, বুথ স্তরের নেতৃত্ব, বুথ সভাপতি, অঞ্চল সভাপতি, অঞ্চলের নেতৃত্ব, ব্লক সভাপতি, ব্লকের নেতৃত্ব, আমাদের সর্বস্তরের মানুষরা আমরা আমাদের অন্তরের টানে এই 21শে জুলাই যে যার সামর্থ্য অনুযায়ী আমরা সবাইকে নিয়ে ওই শহীদ দিবসকে তর্পণ করতে যাব। কলকাতার রাজপথ ভরিয়ে আবারও এই শহীদ দিবসে মমতা ব্যানার্জি আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলে আপনারা জানেন। একটা সূক্ষ্ম তরফ দিয়ে বনভোজনের সময় ঢুকে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে সবাই গল্পাই দেবেন। খুব সুন্দর একটা প্রতিকৃতি, দিদির সঙ্গে অভিষেক ব্যানার্জির সঙ্গে বাপিয়াদের ছবিটা খুব সুন্দর হয়েছে। আমি মিষ্টির হাড়ি নিয়ে একদম গড়ি এসছে, খুব সুন্দর একটা লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর মূর্তি এসে বাপিদা লক্ষ্মীর খুব ভক্ত, লক্ষ্মীর ইতিমধ্যে এই মূর্তি দিচ্ছে। ধন্যবাদ। আমরা নালুয়া বিরোধী দলের কাছে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে।
মিটিং বা সভা কেন, কি জন্য, কি ব্যাপার আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন। 21শে জুলাইকে সামনে রেখে প্রত্যেকটি ব্লকে প্রস্তুতি সভার আয়োজন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছে সারা সুন্দরবন জেলার প্রত্যেকটি ব্লক। আমি গতকাল সাগরে ছিলাম, সেখানে সভা হয়েছে। তার আগের দিন মধ্যপুর 2 নম্বর ব্লকে ছিলাম, সেখানে সভা হয়েছে। তার আগে মগরাহাটে সভা হয়েছে। আজকে মধ্যপুর 1 নম্বর ব্লকে সভা হচ্ছে। আমরা শুধু এই কথা আপনাদেরকে বলতে চাই, দেখুন নির্বাচন আসবে যাবে, নির্বাচন হবে। লোকসভা নির্বাচন সদ্য সমাপ্ত হয়েছে। মধ্যপুর 1 নম্বর ব্লক উল্লেখযোগ্যভাবে ফলাফল করেছে, কথা বলার কোনো অবকাশ রাখে না। আমরা অন্যান্য ব্লকের সাথে সমতালে তাল দিয়ে প্রায় এখানে 21,000-এর বেশি ভোট আপনারা লিড দিতে সহযোগিতা করেছেন। প্রত্যেকটি অঞ্চলের সভাপতি, বুথের সভাপতি, বুথের সাধারণ কর্মী, সকল সদস্যবৃন্দ, মহিলা ব্রিগেড যারা ছিলেন প্রত্যেককে আরো একবার ধন্যবাদ, নমস্কার, প্রণাম, সালাম জানাই। আপনাদের অপরিসর ভালোবাসা আগামী দিন নিশ্চিতভাবে আমাদের চলার পথকে আরো শক্ত করবেন, আরো আমাদের এগিয়ে যেতে সহযোগিতা করবেন। নিশ্চিত কথা বলতে পারি যে দেখুন মধ্যপুর 1 নম্বর ব্লকে সব থেকে বেশি করে হয়তো আমরা আরো বেশি লিড পেতে পারতাম। কোথাও কিছু সমস্যা হয়তো থেকে সেটা আমাদের থেকে আপনারা ভালো করে বলতে পারবেন। যে কথা আমাদের ব্লক সভাপতি বলছিলেন আক্ষেপের সুরে, আমরা হয়তো যে লিডটা টার্গেট দিয়েছিলাম 40,000-এর অধিক, সেটা অর্ধেকের কাছাকাছি, অর্ধেকের একটু বেশি হয়তো আমরা পেয়েছি। কারণটা কি? কারণ পর্যালোচনা করতে হবে। সবকটি অঞ্চলে সমপরিমাণ লিড আমরা পাইনি। যেভাবে আমার ভগবানপুর শঙ্করপুরের লিড পাওয়ার কথা ছিল, শঙ্করপুরের লিডটা আসানুরূপ হলেও আমার ভগবানপুর সেই লিড দিতে পারেনি। আজকে ঘরোয়া জায়গাটায় আলোচনা করা দরকার আছে। লক্ষ্মীনারায়ণপুর দক্ষিণ কিছুটা লিড দিলেও উত্তর লিড দিতে পারেনি। কৃষ্ণচন্দ্রপুর নালুয়া, ওদিকে আমাদের দেবীপুর কিছুটা লিড দিলেও কৃষ্ণচন্দ্রপুর নালুয়া সেভাবে তাদের রেজাল্ট করতে পারেনি। হাওয়ায় ভেসে বেড়াচ্ছে, হাওয়ায় ভেসে বেড়ালে হবে না। প্রত্যেকের মানুষের সাথে নিবিড় জনসংযোগ করে তুলতে হবে, মানুষের কাছে যেতে হবে, তাদের দায় বিপদ আপদ, বিপদ কোথায় কি সমস্যা আছে আলোচনা করতে হবে। আমাদের বুথের যে মিটিং, সেই বুথের মিটিং আরো বেশি করে বাড়াতে হবে। প্রত্যেক মাসে অন্তত 2 বার করে প্রত্যেকটি বুথে বসার ব্যবস্থা করতে হবে। একথা আমরা অনেকদিন আগে আপনাদেরকে বলেছিলাম, সে ব্যবস্থা আপনাদের করতে হবে। আর 21শে জুলাই আপনারা সবাই জানেন একটা আবেগের দিন, একটা উচ্ছ্বাসের দিন। যারা তৃণমূল কংগ্রেসটাকে প্রথম থেকে করে এসেছেন তারা জানেন যে তৃণমূল কংগ্রেসের কাছে 21শে জুলাইটা কত বড় একটা মহৎ দিন। আমরা মনে করি 21শে জুলাই একটা আবেগ, একটা উদ্দীপনা। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিক নির্দেশিকা দেবেন। আগামী দিন দল কোন পথে পরিচালিত হবে, রাজ্য কোন পথে পরিচালিত হবে, ছাত্র যুব কোন পথে পরিচালিত হবে, আগামী দিন আমাদের মাদার তৃণমূল কংগ্রেস কোন পথে পরিচালিত হবে, কৃষি সমাজ কোন দিকে যাবে, ছাত্র সমাজ কোন দিকে যাবে, সেই দিক নির্দেশিকা দেবে আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কথা শোনার জন্য আমাদের সেখানে যেতে হবে। আপনারা সবাই জানেন 21শে জুলাইয়ের মাহাত্ম। সেদিন 1993 সাল তৃণমূল কংগ্রেস ইতিহাসটা আপনাদেরকে জানতে হবে, যারা নতুন এসেছেন বা যারা আছেন বা যারা জানেন না তাদেরকেও জানতে হবে, বই পড়তে হবে। প্রত্যেক সপ্তাহে আমাদের দলের প্রকাশিত বই বেরোয়, মামাটি মানুষ পত্রিকা আপনারা সংগ্রহ করবেন, জাগো বাংলা পত্রিকা পড়বেন, তৃণমূল কংগ্রেস ইতিহাসটাকে জানবেন। 1993 সাল, নো আইডেন্টিটি নো ভোট, একটা জগদ্দল পাথর। পশ্চিমবঙ্গের বুকে সিপিএম তৎকালীন সময় রাজত্ব করে যাচ্ছিল। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বচেষ্টা করেও তাদেরকে সরাতে পারছিলেন না। বাংলাদেশি বহিরাগতরা এসে এই বাংলার বুকে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করে বাংলার মানুষের ভোটাধিকার হরণ করছিল বারবার। তৎকালীন সময়ে মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু তিনি এই কাণ্ডটি করাতেন। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন মানুষের কাছে আইডেন্টিটি কার্ড দিতে হবে, আইডেন্টিটি কার্ড ছাড়া কোনো ভোট আমরা করতে দেব না, নো আইডেন্টিটি নো ভোট। এই স্লোগানকে সামনে রেখে আরো 9 দফা দাবিকে সামনে রেখে সেদিনকে ধর্মতলার বুকে শহীদ আজকে যেখানে শহীদ দিবস হচ্ছে সেই জায়গাটায় রাইটার্স অভিযান তিনি শুরু করলেন। তৎকালীন সময়ে সিপিএম এর বর্বরোচিত আচরণ, সিপিএম এর হারমাল বাহিনী পুলিশ তারা একেবারে নির্বিচারে গুলি চালিয়ে যুব সমাজের উপরে যেভাবে সেদিনকে অত্যাচার করেছিল, সেদিনকে 10,013টি যুবককে আমরা সেদিনকে হারিয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মুখ্যমন্ত্রী, আজকে সারা ভারতবর্ষের সকল মানুষের কাছে ভোটার আইডেন্টিটি কার্ড আছে। সেই ভোটার আইডেন্টিটি কার্ড কে পেতে সহযোগিতা
করেছিল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছিলেন ভোটার কার্ড দিতে হবে। আজকে সেই ভোটার কার্ড আমাদের সকলের পরিচয়পত্র, সে ভোটার কার্ড আমরা পেয়েছি। হতে পারে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই 2011 সালে বাংলার মানুষ তাকে আশীর্বাদ করে দোয়া করে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা করেছে। আপনারা সবাই সেই ইতিহাসটা জানেন। আর 2011 পর থেকে আজকে 2024 সাল, তিনবার আপনারা আশীর্বাদ করেছেন, দোয়া করেছেন। বাংলার অগণিত মানুষ তাকে আশীর্বাদ করে বাংলার মর্যাদায় তিনবার হ্যাট্রিক করে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বানিয়েছে। আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটার পর একটা আন্দোলন করেছেন, অভিযান করেছেন। তিনি নবজোয়ার যাত্রার মাধ্যমে সারা বাংলার যুবকদেরকে, ছাত্রদেরকে, মহিলাদেরকে একেবারে উজ্জীবিত করে তিনি বলেছেন, বাংলার জনগণ, সোচ্চার জনগণ আগামী দিন নিশ্চিতভাবে বিজেপি রক্ষণী হবে আমরা মানব না, বিজেপি রক্তচক্ষুকে আমরা মানব না। গত পঞ্চায়েত নির্বাচনের আগে তিনি একেবারে কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত নিজে পায়ে হেঁটে নবজোয়ার যাত্রার মধ্য দিয়ে দেখেছিলেন যে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে, মায়েদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। করবেন সাথে সাথে আমাদের বাড়তি পাওনা নিশ্চিতভাবে বিজয় উৎসব হবে। আমরা একসাথে এই বিজয় উৎসবের সাক্ষী হব। বিজয়ের বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিজয়ের বার্তা শুনতে আমাদেরকে যেতে হবে। যখন আমাদের কিছুই ছিল না, আপনারা জানেন, আমরা সরকারে ছিলাম না, পঞ্চায়েত ছিল না, ব্লক ছিল না। আমাদের প্রিয় নেতা এখানে সামান্য শেখ আছেন, ওদিকে নুরুল বাবু থেকে শুরু করে হারি মজুমদার সহ যারা ছিলেন তৎকালীন সময়ে বর্ষিয়ার নেতারা, একেবারে ট্রেনে করে আমরা তখন যেতাম, লরি করে এখান থেকে স্টেশনে, ওখান থেকে রুটি তৈরি করে নিয়ে আলু ভাজা করে সেখানে 97টা বুথ আছে, 297টা বুথ থেকে 297টা গাড়ি যারা বের হয় ধর্মতল অভিমুখে যারা যাত্রা হয়, সেই দায়িত্ব প্রত্যেকটি অঞ্চলের সভাপতিকে নিতে হবে, প্রত্যেকটি বুথের সভাপতিকে নিতে হবে, প্রত্যেকটি মেম্বার সদস্য যারা আছেন সেই দায়িত্ব তাদেরকে নিতে হবে। দলের নির্দেশ মেনে, দলের আদেশ মেনে, দলের প্রতি নিষ্ঠা রেখে নিশ্চিতভাবে সেই দায়িত্ব আপনারা পালন করবেন, সেই আশা রাখি। আপনাদের কিছু ঘটনা এরপর আমরা বরণ করে
আমরা এখন বরণ করে নিচ্ছি। এই যে বাঁ দিকে চলে এসো, তুমি ডান দিকে চলে এসো। এবার আমাদের বরণ করে নেওয়া হবে আমাদের তৃণমূল যুব কংগ্রেস সুন্দরবন সাগরডি জেলার সভাপতি তথা আমাদের সবার প্রিয় আমাদের সাংসদ বাপি হাজরা মহাশয়কে বরণ করে নেবেন। আমাদের ব্লকের তরফ থেকে আমাদের ব্লক সভাপতি মানবেন্দ্র হাজরা মহাশয় এবং আমাদের ব্লক সম্পাদক নির্মল মজুমদার মহাশয়। ধন্যবাদ। এরপর আমরা বরণ করে নেব আমাদের খুবই কাছে জেলা পরিষদ সদস্য আমাদের ছোট বোন কেয়া মন্ডলকে বরণ করে নেবেন। বর্ণালী এবং মুনমুন অনুরোধ করবো কেয়াকে বরণ করে নেওয়ার জন্য। আমি বলবো কবির ভাই, জিয়াদ ভাই